ডাব্লিউবিএসএসসির পক্ষ থেকে গ্যাজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে ক্লার্ক, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে গ্যাজেটের মাধ্যমে সম্পূর্ণ জানানো হয়েছে এখানে ক্লার্ক, গ্রুপ ডি এবং যারা লাইব্রেরিয়ান পদের জন্য আবেদন করবেন তাদের কি যোগ্যতা থাকবে, এখানে বয়স কি চাইছে এবং যারা এসএসসি শিক্ষক ছিলেন বর্তমানে বাদ পড়েছেন তাদের জন্য কত নম্বর বরাদ্দ আছে, নতুনরা যারা আছেন তাদের জন্য কত নম্বর বরাদ্দ আছে, সমস্তটাই দেওয়া আছে গ্যাজেট নোটিফিকেশনে। এবং গ্যাজেট নোটিফিকেশনে বলা হয়েছে কারা কিভাবে আবেদন করবেন বা যোগ্যতাগুলি কি রয়েছে এবং কত নম্বর আপনাদেরকে দেওয়া হবে এক্সপিরিয়েন্সের জন্য, নতুনদের জন্য, সমস্তটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আর অবশ্যই যারা বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ডাব্লিউবিএসএসসির পক্ষ থেকে যে এসএলএসটি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হয়েছিল এবং সেই বিজ্ঞপ্তির মাধ্যমে অনেকে অনলাইনে আবেদন করে দিয়েছেন। অনলাইনে আবেদন করার পর এবার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে বা গ্যাজেট প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য বিজ্ঞপ্তি সামনেই জারি করা হবে এবং এখানে যোগ্যতাগুলি বলে দেওয়া আছে কারা কত নম্বর দিলে এখানে আবেদন করতে পারবেন, এক্সপিরিয়েন্স কত কি চাইছে, সমস্তটাই আজকের ভিডিওতে দেখুন। আপনারা এখানে যে গ্যাজেটটা দেখতে পাচ্ছেন সেটা ওয়েস্ট বেঙ্গল এসএসসির পক্ষ থেকে ডাব্লিউবিএসএসসি দ্য কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি পাবলিশড বাই অথরিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ। চ্যাপ্টার 1 রয়েছে প্রিলিমিনারি, শর্ট টাইটেল এবং কনসেন্টমেন্ট। 2 নম্বর হচ্ছে ডেফিনেশন। এটি ডেফিনেশনের মধ্যে অ্যাক্ট, অ্যাপয়েন্টিং অথরিটি, ব্যাচেলার ডিগ্রি, বোর্ড ক্যাটাগরি, সেন্ট্রাল কমিশন, ডাইরেক্টর, গ্রুপ ডি স্টাফ, ইন্টারভিউ লিস্ট, মেরিট লিস্ট, প্যানেল, পোস্ট, রিজিওনাল কমিশন, শিডিউলড স্টেট গভর্নমেন্ট, সাব রুল, ভ্যাকেন্সি, এগুলো প্রত্যেকটি ডেফিনেশনগুলো দেওয়া আছে। এই যে গ্যাজেট প্রকাশিতর আগে এগুলো ডেফিনেশনগুলো দেওয়া আছে, প্রত্যেকটি ডেফিনেশন মানে কি সেই মানেগুলোও দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন ঠিকঠাকভাবে। ওয়েটিং লিস্ট এটার মানে কি, ওয়েবসাইট কোথা থেকে পাবেন সেটাও দেওয়া আছে। চ্যাপ্টার 2-তে আছে প্রিভিয়াস রিগার্ডিং সিলেকশন, কোয়ালিফিকেশন, বয়স ইত্যাদি, এজ। এখানে আছে মেথড অফ সিলেকশন, কিভাবে সিলেকশন হবে, কোয়ালিফিকেশন এবং এজ, পোস্ট এগুলো কি রয়েছে। এরপর রয়েছে এডিশনাল এসেন্টিয়াল কোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেট, সেটাও দেওয়া আছে। চ্যাপ্টার 3-তে দেওয়া আছে আপনার ম্যানার অফ সিলেকশন অফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ইনফরমেশন রিগার্ডিং ভ্যাকেন্সি, অ্যাডভার্টাইজমেন্ট, ফর্ম অফ অ্যাপ্লিকেশন, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, সিলেকশন অফ ক্যান্ডিডেট অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান, সিলেকশন অফ ক্যান্ডিডেট, প্রিপারেশন অফ প্যানেল দ্য পোস্ট অফ ক্লার্ক। প্রত্যেকটি পোস্টের জন্য যে নিয়োগের পদ্ধতি সেই পদ্ধতিগুলো দেওয়া আছে, কিভাবে সিলেকশন হবে, লাইব্রেরিয়ান পদের জন্য কিভাবে সিলেকশন হবে, আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং আপনার যে আবেদনটি সেটি রিসিভ করে ডাটাবেসে রাখা হবে এবং রাইটিং এক্সামিনেশন নেওয়া হবে ওএমআর বেসটি। এডমিট কার্ড আপনি অবশ্যই রাইটিং এক্সামিনেশন আগে পেয়ে যাবেন, যেটা সেন্ট্রাল কমিশনের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন, ডাউনলোড করতে পারবেন। সেন্ট্রাল কমিশন শ্যাল অ্যারেঞ্জ ফর দ্য রাইটিং এক্সামিনেশন, রাইটিং এক্সামিনেশন অ্যারেঞ্জ করবে। এরপরে পোস্টগুলো রয়েছে, প্রত্যেকটি পোস্ট তাদের যোগ্যতাগুলি এখানে বলা আছে। তো আমি পোস্ট যোগ্যতা আপনারা শুনে নিন। লাইব্রেরিয়ান পদের জন্য আপনাদের লাইব্রেরিয়ান বেরোবে, ক্লার্ক বেরোবে এবং গ্রুপ ডি বেরোবে। তার জন্য প্রথমে আছে লাইব্রেরিয়ান পদের জন্য যোগ্যতা চেয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম, ইন আর্টস, সায়েন্স বা কমার্স, রেগুলার, এক্সটার্নাল, প্রাইভেট ক্যান্ডিডেট or through distance mode of education, correspondence course with degree in library science as regular, external, private candidate or through distance mode of education বা correspondence course on or before the last date of receiving online application। অর্থাৎ লাইব্রেরিয়ান পদের জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি যারা পাস করেছেন তাদের জন্য, যেটা জেনারেল স্ট্রিম, আর্টস, সায়েন্স, কমার্সের মধ্যে হতে পারে। যারা রেগুলার আছেন, এক্সটার্নাল আছেন বা প্রাইভেট ক্যান্ডিডেট আছেন তারাও আবেদন করতে পারবেন। লাইব্রেরি সায়েন্স কোর্স করা থাকলে অবশ্যই আবেদন করতে পারবেন। বয়স চেয়েছে মিনিমাম 20 থেকে 40 বছর, 20 থেকে 40 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। যে ডেটে প্রকাশিত হবে সেই বছরের 1 জানুয়ারি আপনার বয়স 20 থেকে 40 বছরের মধ্যে হওয়া চাই। তো এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং হ্যান্ডিক্যাপরা 8 বছর বয়সের ছাড় পাবেন। 2 নম্বর রয়েছে ক্লার্ক পদের জন্য যোগ্যতা চেয়েছে পাস্ট স্কুল ফাইনাল মাধ্যমিক or its equivalent of old HS স্কুল ফাইনাল মাধ্যমিক ইটস বিফোর ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ ক্লার্ক পদের জন্য আপনাদেরকে স্কুল ফাইনাল বা মাধ্যমিক পাস করে থাকতে হবে, আর যারা ওল্ড HS পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। বয়স এখানে চেয়েছে 18 থেকে 40 বছর এবং এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং পিডব্লিউডি যারা হ্যান্ডিক্যাপ আছেন তারা 8 বছর বয়সের ছাড় পাবে। 3 নম্বর হচ্ছে গ্রুপ ডি পদের জন্য ক্লাস 8 পাস থাকতে হবে। পাস ক্লাস 8 ফ্রম এনি স্কুল রেকগনাইজড বাই অ্যাফিলিয়েটেড বাই বোর্ড কাউন্সিল ইকুইভ্যালেন্ট on or before at the last date of receiving online application। অর্থাৎ ক্লাস 8 পাস হলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো স্কুলে রেকগনাইজ থেকে, যেটা বোর্ড বা কাউন্সিল রেকগনাইজ সেইখান থেকে, এবং বয়স 18 থেকে 40 বছর হলে আবেদন করতে পারবেন 1 জানুয়ারি।
SC/ST 5 বছর, ওবিসিরা 3 বছর, PWBD বা হ্যান্ডিক্যাপরা 8 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। বয়সের ছাড় যেটা বলা আছে সেটাও আপনাদেরকে এখানে বলা আছে। তো এখানে হচ্ছে লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি এই 3টে পদের জন্য আপনাদের লাইব্রেরিয়ানের জন্য ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, 20 থেকে 40 বছর বয়স হতে হবে। ক্লার্ক পদের জন্য স্কুল ফাইনাল বা মাধ্যমিক পাস এবং 18 থেকে 40 বছর বয়স। গ্রুপ ডি পদের জন্য ক্লাস 8 পাস এবং 18 থেকে 40 বছর বয়স। এগুলো হলে আপনি আবেদন করতে পারবেন। এটা হলো যে গ্যাজেট প্রকাশিত হয়েছে, এখনো ফুল হয়নি। তা আপনাদের প্রথম হচ্ছে যে লাইব্রেরিয়ান পদের জন্য আপনারা আবেদন করবেন, সেখানে কোন পার্টে আপনাদের নিয়োগ করা হবে দেখে নিন। আপনাদের প্রথমে রাইটিং এক্সামিনেশন হবে লাইব্রেরিয়ান পদের জন্য, ওএমআর বেস্ট 75 নম্বর থাকবে। একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন 10 মার্কস, সিমিলার এক্সপিরিয়েন্স থাকবে 5 মার্কস, টোটাল হচ্ছে 15 নম্বর। ওরাল বা ইন্টারভিউ থাকবে আপনার 10 নম্বর। এটা হচ্ছে লাইব্রেরিয়ান পদের জন্য। 2 নম্বর হচ্ছে ক্লার্ক। ক্লার্ক পদের জন্য রাইটিং এক্সামিনেশন থাকবে ওএমআর বেস্ট 60 নম্বর, একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাজ সিমিলার এক্সপিরিয়েন্স 15 নম্বর, যেখানে একাডেমিক স্কোর 15 নম্বর, সিমিলার এক্সপিরিয়েন্স থাকবে 5 নম্বর। ইন্টারভিউ থাকবে কম্পিউটার টাইপিং, কম্পিউটার প্রফিসিয়েন্সি যেটা 25 নম্বর, ওরাল ইন্টারভিউ থাকবে 10 নম্বর, টাইপিং ইউজিং কম্পিউটার ও কম্পিউটার প্রফিসিয়েন্সি 15 নম্বর। এরপর থাকবে গ্রুপ ডি। গ্রুপ ডি পদের জন্য প্রথমে রাইটিং এক্সামিনেশন হবে ওএমআর বেস্ট 40 নম্বর থাকবে, তারপরে সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর, ওরাল বা ইন্টারভিউর জন্য 5 নম্বর, টোটাল 50 নম্বর। এরপরে ফুল নোটিফিকেশন যখনই প্রকাশিত হবে আমি আপনাদেরকে অবশ্যই আগে জানিয়ে দেবো। লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য ফুল নোটিফিকেশন যখনই প্রকাশিত হবে আপনারা সবার আগে পেয়ে যাবেন।